সকাল সকাল বেরিয়ে গেলাম আমার বাগানটা দেখার জন্য। বাগানে আজকে দেখি কোনো সবজি পাই কিনা, কিছু রান্না করার মতো নাই বাসায়। গেলাম যে অনেক দিন হয়ে গেছে, গাছগুলো দেখে আসি। এখন যায় দেখি মাশাআল্লাহ পেঁপে গাছে অনেক পেঁপে আসছে, কিন্তু দুঃখের বিষয় হলো একটাও খাওয়ার মতো হয়নি। ঠিক আছে, সমস্যা নাই, আর যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে আমি হয়তো বা খাইতে পারবো, সে আশাই থাকলো। আজকে আপনাদের সাথে একটা কথা বলি, আমরা যখন সুস্থ থাকি, সবল আছি, তখন কিন্তু কেউ খোঁজ নেবে না, খবর নেবে না। যখন কেউ মৃত্যুসজ্জা হয়, দেখি এক গাদা ফল নিয়ে তাকে খাওয়ানোর অনেক চেষ্টা করে। আসলে কি তখন তার খাওয়ার শক্তিও থাকে না, মানে বলতেও পারে না, খাইতেও পারে না। তখন 10টা না দিয়ে যখন সুস্থ থাকে তখন একটা দিলেই তো হয়। কিন্তু এটা আমরা আসলে কেউ করি না। যদিও আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি যতটুকু পারি সবার জন্য যে একটু হইলেও দেই। একটা সময়ে টাকা থাকবে, হয়তো বা আমি থাকবো না, কিবা টাকা থাকবে মানুষটা থাকবে না। যদি একটু কিছু করতে পারি কারোর জন্য, কেমন জানি মনের ভিতরে খুব আনন্দ লাগে, তৃপ্তি পাই। এই জন্য মানে চেষ্টা করি বড় ধরনের কিছু করতে পারি না আহামরি, যদিও ছোট ছোট সবগুলাই করার চেষ্টা করি। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, অনেক কিছু করার আমার স্বপ্ন মানুষের জন্য করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব মাঝে মধ্যে, যে আমি কতটুকু মানুষের জন্য কী করতে পারি। এদিক দিয়ে তো আমার লালু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, পাগল বানায় ফেলাইতেছে আমাকে। আমার জন্য 2টা ডিম পোচ করে নিলাম। সকাল থেকে এখনও কিছু খাইনি, এখন সকালে নাস্তাটা খাবো। আর এদিক দিয়ে লালুকে খাওয়া দেওয়ার জন্য লালুর মাছটা রেডি করতেছে, আমাদেরটাও করতেছে। ওর খিদা লাগলে ও কোলে আসবে, কোলে এসে মানে ঘেঁষাঘেঁষি করবে, খাবারের জন্য খুব চিল্লাচিল্লি করবে, আদর নেবে, আপনাকে আদর করবে, আমাকে আদর করবে, যাকে পায় তখন তাকে এরকম করে, শুধু খাওয়ার জন্য। অবলা প্রাণী, দেখলে আসলে সত্যি মায়া হয় ওর জন্য। নিজেরা অনেক সময় না খায়ও, কিন্তু ওরটাই আগে করা লাগে। যেমন এখন আমি সকালে নাস্তাটাও করতে পারি না, কিন্তু ওর খাবারটাই আমার আগে দেওয়া লাগবে। মানে ছোটো মাছের মাথা দিয়ে বড়াটা বানাবো, সেই বড়ার জন্য ডালটা মানে করে নিতেছি। এখানে কিছু ডাল আমি অর্ধেক মানে আড়া বাটা করে নেব, ব্লেন্ডারে দিলে মিহি হয়ে যাবে। এই জন্য কিছুটা আমি আধা বাটা আর কিছুটা ব্লেন্ডার করে নিছি মিহি করে। এই বড়াটাও খেতে অনেক মজা হয়। এই বড়াটা খেতে যেরকম মজা, আসলে এটাতে প্রচুর তেল জমে, তো তেলের জিনিস এমনি একটু ভালো লাগে, কিন্তু অতিরিক্ত বেগুনের মতন মানে বেগুন ভাজিতে যেরকম তেল চায়, এটা তো অনেক তেল টানে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি, আমার বাচ্চারা এবং আমরা সব পরিবারের সবাই খুব পছন্দ করে খাই। এদিক দিয়ে আমি একটু সরিষা বেটে নিলাম। আজকে চাপলি মাছটা সরিষা বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। এটা সরিষা আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে একবারে মানে, এবার আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে সরিষা ইলিশের স্বাদটা এই চাপলি মাছ থেকে পাওয়া যায়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার কাছে খুব ভালো লাগে। আমি এভাবেই রান্না করি, সস দিছি সাথে, এই জন্য আরও একটু আলাদা টেস্ট এটার সাথে অ্যাড হয়। এভাবেই রান্না করে খেয়ে দেখবেন, আসলে একবারে সরিষা ইলিশের স্বাদটা পুরোপুরি পাওয়া যায়। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।